ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ 2025-এর ফাইনাল। কে হবে চ্যাম্পিয়ন, ইন্ডিয়া নাকি পাকিস্তান? ইন্ডিয়া কি পারবে এই ম্যাচটি পাকিস্তানকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হতে, নাকি পাকিস্তান এই ম্যাচটি জয় লাভ করে তৃতীয়বারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে? এই ম্যাচটি কে জয় লাভ করবে, কার সম্ভাবনা কেমন? দেখেন, এশিয়া কাপ 2025-এ ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটি ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপ পর্বে একটি ম্যাচ এবং সুপার ফোরে একটি ম্যাচ। এই দুইটি ম্যাচেই ইন্ডিয়া জয় লাভ করেছে, পাকিস্তান হেরেছে। এই পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে 15টি টি-20 ম্যাচ হয়েছে, তার মধ্যে পাকিস্তান জয় লাভ করেছে মাত্র 3টি ম্যাচে। অন্যদিকে ইন্ডিয়া জয় লাভ করেছে 12টি ম্যাচে। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, ইন্ডিয়া নাকি পাকিস্তান? দেখেন, ইন্ডিয়ার ব্যাটিংয়ে রয়েছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা এবারে এশিয়া কাপে 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে রান করেছে 309। তার স্ট্রাইক রান রেট 204। অসাধারণ, দুর্দান্ত, ভয়ঙ্কর একজন ব্যাটার। এক অভিষেক শর্মা যদি ব্যাটিং করে তাহলে পাকিস্তানের পাত্তাও থাকবে না। নিঃসন্দেহে এই ম্যাচটি পাকিস্তান হেরে যাবে, এমন একজন ব্যাটার অভিষেক শর্মা। তাছাড়া রয়েছে শুভমান গিল, সঞ্জু, এদের মতো ব্যাটার। অন্যদিকে পাকিস্তানের কোনো ব্যাটার ওইভাবে ফর্মে নেই এশিয়া কাপ 2025-এ। তারপরেও ফারহান কিছুটা ফর্মে রয়েছে। ফারহান এবারে এশিয়া কাপে 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে 160 রান করেছে। ফখর জামান 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে 135 রান করেছে। পাকিস্তানের সবচেয়ে ভালো ফর্মে রয়েছে শাহিনশাহ আফ্রিদি। এবারে এশিয়া কাপে 83 রান করেছে, তার স্ট্রাইক রান রেটও অসাধারণ। দেখেন, ব্যাটিংয়ে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, ইন্ডিয়া নাকি পাকিস্তান? দেখেন, ইন্ডিয়ার বোলিংয়ে রয়েছে জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া। দেখেন, হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে পাকিস্তান সবসময় খুব কঠিন অবস্থায় পড়ে যায়, কারণ হার্দিক পান্ডিয়া শর্ট পিচ বোলিং করে। এই শর্ট পিচ বোলিং পাকিস্তানের ব্যাটাররা খেলতে পারে না, তাই সবসময় এই হার্দিক পান্ডিয়া পাকিস্তানের জন্য অনেকটা ভয়ঙ্কর হয়ে যায়। তাছাড়া রয়েছে শিবম দুবে এবং স্পিন বিভাগে রয়েছে কুলদীপ, বরুণ চক্রবর্তী এবং আকসার প্যাটেল। অন্যদিকে পাকিস্তানের বোলিংয়ে রয়েছে শাহিনশাহ আফ্রিদি। বর্তমানে শাহিনশাহ আফ্রিদি ভয়ঙ্কর একজন বোলার, এটা নিঃসন্দেহে বলা যায়। রয়েছে হ্যারিস রুফ, আবরার আহমেদ, সাইম আইয়ুব, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলিং। তবু ইন্ডিয়ার যে স্পিন বিভাগ, ওই স্পিন বিভাগের কাছে পাকিস্তানের স্পিন বিভাগ পাত্তাও পাবে না, তাই বোলিংয়ে এগিয়ে রয়েছে ইন্ডিয়া, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, ব্যাটিংয়ে এগিয়ে রয়েছে ইন্ডিয়া, বোলিংয়ে এগিয়ে রয়েছে ইন্ডিয়া, হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইন্ডিয়া। বর্তমান পারফরমেন্সে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, এশিয়া কাপ 2025-এ ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটি দলই 6টি করে ম্যাচ খেলেছে। ইন্ডিয়া 6টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচই জয় লাভ করেছে। অন্যদিকে পাকিস্তান 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে। ওই 2টি ম্যাচই ইন্ডিয়ার কাছে হেরেছে। অর্থাৎ বর্তমান পারফরমেন্সের বিচারে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে। এই ম্যাচে ইন্ডিয়ার সম্ভাবনা অনেক বেশি, অন্যদিকে পাকিস্তানের সম্ভাবনা অনেক কম। এই ম্যাচে আমার মতে ইন্ডিয়ার জয় লাভ করার সম্ভাবনা 70%, অন্যদিকে পাকিস্তানের জয় লাভ করা 30%। আমার মনে হয় এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে
ইন্ডিয়া, পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারবে না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।